আরামবাগ বিধানসভার অন্তর্গত যে আমাদের আরামবাগের বিধায়ক সম্মানীয় হেমন্ত বাগের যে বিধায়ক সেবা কেন্দ্র অফিস, সেইটা আমরা পান্থশালার সন্নিকটে এখানে শুভ উদ্বোধন করব। শুভ উদ্বোধন করবেন আমাদের সম্মানীয় দুই বিধায়ক আছেন উপস্থিত, পুরসুরার বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয়, তার সাথে উপস্থিত আছেন এই আরামবাগ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক হেমন্ত বাগ। দুই বিধায়ককে শুভ উদ্বোধন করার জন্য আমি আহ্বান জানাই। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। প্রথমেই সমস্ত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সকল আরামবাগবাসীকে ধন্যবাদ জানাই। আজকে আরামবাগবাসী বা আরামবাগের সাধারণ মানুষদের সমস্যার কথা শোনার জন্য একটা নির্দিষ্ট অফিসের প্রয়োজন ছিল। লাস্ট 2 মাসে আমরা সেই অফিস করে উঠতে পারিনি, কিন্তু আজ আরামবাগ বিধায়ক সেবা কেন্দ্রের আজকে আমরা শুভ উদ্বোধন করলাম। এই উদ্বোধন অনুষ্ঠানে আপনারা দেখছেন যে উপস্থিত আছেন পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয় এবং আরামবাগ বিধানসভার 4 মণ্ডল সভাপতি সহ সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই বিধায়ক সেবা কেন্দ্রে উপস্থিত আছে। আজকে এই বিধায়ক সেবা কেন্দ্র উদ্বোধনের সাথে সাথে এখানে এই বিধায়ক সেবা কেন্দ্রের নির্দিষ্ট যে অফিস, এই অফিসে আমরা 4টে নাম্বার আপনাদের মাধ্যমে আজকে সাধারণ মানুষকে জানাতে চাই, যে নাম্বারগুলো এই অফিসেরই নাম্বার থাকবে। প্রথমে এই 4টে নাম্বার আমি বলে দিচ্ছি। প্রথমে একটা মোবাইল নাম্বার আছে, সহায়তা নাম্বার 7047312677। একটা ল্যান্ডলাইন নাম্বার আছে 032112555145। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই অফিসেরই 9239715552। এবং আমার যে পার্সোনাল পিএ আছে, সেই পিএ যার নাম্বারটা 24 ঘন্টা চালু আছে, সেই নাম্বারটা আমরা বলে দিচ্ছি 9749412710। প্রত্যেক দিন আমি হয়তো যেদিন বিধানসভা আমাদের কাজকর্ম থাকবে বা আমাদের সাংগঠনিক কাজকর্ম থাকবে, সেই দিনগুলোতে আমি এখানে উপস্থিত থাকতে পারবো না, কিন্তু অধিকাংশ সময়ে আমি চেষ্টা করব পার ডে অন্তত ঘন্টা 2 করে এই বিধানসভা কেন্দ্রের যে অফিস আছে সেবা কেন্দ্র, সেই সেবা কেন্দ্রে উপস্থিত থাকবো, অবশ্যই চেষ্টা করব। এখানে আমরা অঞ্চল ভিত্তিক একটা শিডিউল রেডি করেছি, অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলের মানুষ তো এই সেবা কেন্দ্রে আসা সম্ভব নয়, অর্থাৎ সেই অঞ্চলের জন্য আমরা একটা নির্দিষ্ট অফিস ঠিক করেছি, যেখানে কার্যালয় করা হয়েছে এবং সেখানে বিধায়ককে সমস্যা সমাধানের জন্য, সমস্যার কথা জানানোর জন্য একটা করে কমপ্লেন বক্স আমরা রেডি করছি। সেই অঞ্চল ভিত্তিক আমি বলে দিচ্ছি, যেমন প্রত্যেক ইংরেজি মাসের এই যে আমরা প্রপোজালে এত কথা বলছি, এই কথাগুলো সমস্ত 1 আগস্ট থেকে আমরা অফিসিয়ালিভাবে শুরু করব। যেমন 1 আগস্ট আমি থাকবো তিরোল অঞ্চলে, সকাল 10টা থেকে সকাল 11টায় থাকবো। সেখানে শিয়ালি মোড় যে আমাদের কার্যালয় আছে, শিয়ালি মোড়ে আমি থাকবো। সেখানে আমাদের একটা নির্দিষ্ট কমপ্লেন বক্স থাকবে। সাধারণ মানুষের কোনো সমস্যা থাকলে সেই কমপ্লেন বক্সে তারা জমা দিতে পারবে। 2 আগস্ট থাকবো বাতানল, সকাল 10টা থেকে সকাল 11টায় বাতানল বাজার। 3 আগস্ট থাকবো মলয়পুর 1, সকাল 10টা থেকে সকাল 11টা। 4 আগস্ট থাকবো মলয়পুর 2, সকাল 10টা থেকে সকাল 11টা লাইব্রেরি মাঠ। 5ই আগস্ট আরান্ডি 2, সকাল 10টা থেকে সকাল 11টা। মামুদপুর স্টোরের সামনে যে পার্টি অফিস আছে, কার্যালয় আছে, সেখানে থাকবো। আগস্টের 6 তারিখ আরান্ডি 1, আরান্ডি পার্টি অফিস, সকাল 10টা থেকে সকাল 11টা। মায়াপুর 1, 7ই আগস্ট সকাল 10টা থেকে সকাল 11টা মুতারাঙ্গা বাস স্ট্যান্ড। 8ই আগস্ট মায়াপুর 2, ভূতবাজার যে কার্যালয় আছে, সেখানে থাকবো সকাল 10টা থেকে সকাল 11টা। মাধবপুর অঞ্চল 9 তারিখ, আগস্টের 9 তারিখ সকাল 10টা থেকে সকাল 11টা কানপুর লজের যে কার্যালয় আছে সেখানে। 10ই আগস্ট গৌরাটি 1, সকাল 10টা থেকে সকাল 11টা ডিহিবাগনান বাজার। 11ই আগস্ট গৌরাটি 2, সকাল 10টা থেকে সকাল 11টায় গৌরাটি রামকৃষ্ণ মঠের সন্নিকট যে কার্যালয়, সেখানে থাকবো। 12ই আগস্ট সালেপুর 2, সকাল 10টা থেকে সকাল 11টায় বড়ডোমল গার্লস স্কুলের সন্নিকট যে কার্যালয় আছে, সেখানে আমরা থাকবো। এবং
13ই আগস্ট সালেপুর 1 সকাল 10টা থেকে সকাল 11টায় 4 মাইল যে উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে যে বিল্ডিং, সেখানে আমাদের কার্যালয় আছে, সেই কার্যালয়ে আমি বিধায়ক হিসাবে 1 ঘন্টা থাকবো। এবং এই যে অঞ্চলগুলো আমরা বললাম, যে জায়গাগুলো আমরা বললাম, সেই জায়গাগুলোতে প্রত্যেকটা কার্যালয়ের সামনে আমাদের একটা করে কমপ্লেন বক্স থাকবে। সাধারণ মানুষের অভাব অভিযোগ থাকলে সেই কমপ্লেন বক্সে সাধারণ মানুষ জমা দেবে। এটা তো আপনি একটা মাস বললেন, এর পরবর্তী প্রত্যেক এটা নির্দিষ্ট শিডিউল আছে। এরপর আবার দেখুন, আমি 13 তারিখ পর্যন্ত বললাম, 14 তারিখ থেকে আবার 16 তারিখ থেকে আবার কন্টিনিউ 28 তারিখ পর্যন্ত। অর্থাৎ যে অঞ্চলগুলো প্রথম থেকে বললাম, 16 তারিখ থেকে 1 তারিখে যে অঞ্চলে যাচ্ছি, 16 তারিখ আবার তারপরে সেই অঞ্চলেই যাবো। এইখানে অর্থাৎ নির্দিষ্ট টাইম, এইখানে যে অফিসটা, এইখানে টাইমটা কোন টাইমে মানুষ আসছে? এখানে আমি চেষ্টা করব আমার বিধানসভা কার্যালয় প্রত্যেক ইংরেজি মাসের 1 থেকে 30 তারিখ পর্যন্ত বৈকাল 5টা থেকে 7টা পর্যন্ত আমি আমার অফিসিয়ালি বিধানসভা কার্যালয় বা সাংগঠনিক কাজকর্ম যদি না থাকে, আমি 5টা থেকে 7টা এখানে থাকার চেষ্টা করব। এবং প্রত্যেক ইংরাজি মাসের 14 থেকে 30 তারিখ পর্যন্ত সকালবেলা 10টা থেকে 11টা এখানে 1 ঘন্টা থাকবো অফিসিয়ালি হবে। ঠিক আছে, 12টা পর্যন্ত 2 ঘন্টা করে থাকবো। বলছি